আসসালামু আলাইকুম আপুরা, কেমন আছো তোমরা? সবাই ভালো? আশা করি আল্লাহর কাছে দোয়া চাই যে সকল তোমরা ভালো এবং সুস্থ থাকো। আর আজকে আমি বেগুন এবং টমেটোর ভর্তা করছি, সেটা একটু দেখো। এটা হয়েছে গিয়ে 3টা বেগুন, 3টা টমেটো, একটা বেগুন নিলাম। বেগুনটাকে কেটে ওটাকে ধুয়ে হলুদ, মরিচ এবং লবণ দিলাম। সেটা দিয়ে আমি মাখিয়ে ভেজে নেব। আর হ্যাঁ, সেটা দেখো। আর হলো যে এখন আমি যে ভয়েস দিয়ে যে কথাগুলো বলছি বা ভিডিও করছি, সেটা হয়েছে সকলের আবদারে এখন আমার ভয়েস দিয়ে ভিডিও করা। দেখো, ওই যে মাখানো শেষ, এখন হয়েছে সেটা আমি ফ্রাই প্যানে ভেজে নেব। দেখো। আর এই বেগুনের ভর্তাটা আমার মেয়ের অনেক পছন্দ, আমার স্বামীরও পছন্দ, তাই আমি করে এটা শেয়ার করে দিলাম। আপুরা, এই যে দেখো, ফ্রাই প্যানে আমি টমেটোটি ভাজছি, ফ্রাই করছি। তো কেমন কতটুকু পরিমাণ সেই অনুযায়ী সবগুলা বেগুন একসাথে দিয়ে দেবো, দিয়ে এটাতে ভাজবো। এটা পর্যন্ত নরম না হয় তত পর্যন্ত। আর তারপরে এটার পরে আবার যেটা করব সেটা দেখবে যে এই যে দেখো, টমেটোগুলা মতলব নরম সফট হয়ে আসছে না, এমন করে ভেজে নেবে। এটাকে আবার তুলে আবার রেখে দেবো। এই পোড়া 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 একটুখানি ভাজা, সেটা ঘ্রাণটা, সুগন্ধটা ভালো লাগে না। এই ভর্তাটা তো সবারই ভালো লাগবে, সবাই খায়, ভর্তা পছন্দ করে। এই এই ভাজা শেষ, আমি উঠিয়ে নিলাম। আবার এই তেলের মাঝখানে এখন আমি 2টা পেঁয়াজ এবং 2টা রসুন কুচি কুচি করে আমি ভেজে নেব। ভাজাটা এমন হবে না, বেশি দাগানি হবে না, বেশি সফট থাকবে, ওই একটু গোল্ডেন কালার বা একটু হালকা ব্রাউন কালার হয়ে আসবে, মজে যাবে এমন। কিন্তু রসুনটা এই ভর্তাতে দিলে অনেক বেশি সুস্বাদু হয়, অনেক স্বাদ হয়। দেখে নাও কিভাবে ভাজছি আর কতটুকু পরিমাণে ভেজেছি। এই হচ্ছে কিভাবে ভাজা হচ্ছে। এটা ভাজা শেষ, এখন আমরা এটা উঠিয়ে নেব। আর এই তেলে আবার শুকনো মরিচ ভাজবো। শুকনো মরিচ ভেজে একটুখানি ঠান্ডা করবো, তারপর সেটাকে তুলে, এই যে দেখো ভাজা হয়ে গিয়েছে, সব তুলে ফেললাম। ভাজা শেষ, এখন আমি মরিচ ছেড়ে দিয়েছি, মরিচ ভেজে নেব। শুকনো মরিচ ঝালটা যার যার ইচ্ছে মতো দেওয়া যায়, যেমন খেতে মন চায় ঝাল। পরে ঠান্ডা করে সেই জায়গা নিয়ে আর এই যে মরিচ লবণ দিয়ে হাতে গ্লাভস আমার এখন নেয়, এটার জন্য আমি
এটাকে একসাথে মাখিয়ে তার সাথে আবার দেবো বেগুন, টমেটো, এগুলো দিয়ে একসাথে আবার মাখিয়ে দেবো। এই যে পুরো এখন এটি মেখে এর মাঝখানে একটু সরষের তেল আমি ঢেলে দেবো, তারপর দেবো গিয়ে ধনে পাতা ওগুলো দিয়ে বাস মেখে কমপ্লিট হয়ে যাবে আমাদের আর কি ভর্তা। এই সেটা হয়েছে মুখর লুচি, টমেটো এবং গাজর বেগুনের। আপুরা ভর্তা মাখানো শেষ, আমি পরিবেশন করে দেখিয়ে দিয়েছি। আচ্ছা আপুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো, আর ফি আমানিল্লাহ।